আসসালামু আলাইকুম। আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে এমন ৮ শ্রেণীর নারীর কথা জানব যারা নামাজ, রোজা, হজ কিংবা দান সদকা করেও নির্দিষ্ট কিছু গুনাহের কারণে জান্নাতে যেতে পারবে না, যতক্ষণ না তারা এইসব গুনাহ থেকে তওবা করে ফিরে আসে। এই কথাগুলো শুধু নারীর জন্য নয়, পুরুষদের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। প্রথম দল হলো সেই নারীরা যাদের অন্তরে বিন্দু মাত্র অহংকার থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। যাররা বলতে সূক্ষ্ম ধূলিকণাকে বোঝানো হয়, যা শুধু সূর্যের আলো বা টর্চ লাইটের আলোয় ভেসে বেড়াতে দেখা যায়, এত ছোট্ট যে খালি চোখে দেখা যায় না। যদি মানুষের মনে এতটুকু অহংকারও থাকে, তাহলে সে নামাজ, রোজা বা দান সদকার পরও জান্নাত থেকে বঞ্চিত হবে, যতক্ষণ না সে অহংকার ত্যাগ না করে। অনেক সময় সৌন্দর্য, ধন সম্পদ, সামাজিক অবস্থান বা জ্ঞানের অহংকার মানুষকে এমন করে দেয় যে সাধারণ মানুষের কাছেও তারা যেতে চায় না। দ্বিতীয় দল হলো যারা উপকার করে, পরে সেই উপকারের কথা বলে মানুষদেরকে ছোট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে অনেকেই খোঁটা দেওয়ার জন্য জাহান্নামে যাবে। কেউ 10 বছর আগে একটা উপকার করলো, আর আজ 10 বছর পরে সে তা মনে করিয়ে অপমান করলো। এটা খুব গুনাহের কাজ। আল্লাহ সব কিছুই দেখেন, তিনি তো নেকির প্রতিদান দিবেনই, তাহলে মানুষকে ছোট করার প্রয়োজন কি? তৃতীয় দল হলো সেই নারীরা যারা জিহ্বা বা আচরণের দ্বারা স্বামীকে কষ্ট দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী তার স্বামীকে কষ্ট দেয় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু নারী জাহান্নামে শাস্তি পাচ্ছে, তাদের জিহ্বে লোহার বর্শি লাগানো। জিজ্ঞাসা করলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা স্বামীদের জিহ্বা দিয়ে কষ্ট দিত। চতুর্থ দল হলো যারা সৌন্দর্য বৃদ্ধির জন্য ভ্রু প্লাক করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, যে নারী ভ্রু প্লাক করে এবং যে নারী ভ্রু প্লাক করায়, উভয়ের উপর লানত। বেশিরভাগ মানুষ এখন এটাকে সাধারণ কাজ মনে করে, কিন্তু ইসলামে এটি একটি বড় গুনাহ। পঞ্চম দল হলো যারা শরীরে ট্যাটু আঁকে বা করায়। ইসলামে ট্যাটু আঁকা কঠোরভাবে নিষিদ্ধ। ষষ্ঠ দল হলো যারা মাথার চুল নকল লাগায় বা চুলকে এমনভাবে সাজায় যাতে অন্যদের দৃষ্টি আকর্ষণ হয়। একই সঙ্গে যারা এমন পোশাক পরে যা শরীরকে ঢাকে কিন্তু শরীরে আকৃতি স্পষ্ট করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন, তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না, যদিও জান্নাতের সুঘ্রাণ 50 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেটাই যথেষ্ট। সপ্তম দল হলো সেই নারীরা যারা কারণে অকারণে স্বামীর কাছে তালাক দাবি করে। কখনো কখনো দাম্পত্য জীবনের সমস্যা হয়, তর্ক হয়, বিতর্ক হয়, এটা স্বাভাবিক, কিন্তু সামান্য বিষয়েও তালাক চাইলে সেটি বড় গুনাহ। অষ্টম দল হলো যারা চকলখড়ি করে, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে বলে ঝগড়া লাগায়। এটার এত বড় গুনাহ যে কবরের শাস্তিতেও এর উল্লেখ এসেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।